যদি এমন হতো যে একটা বিমান উঠতেছে, তার কোনো ধরনের বাহ্যিক ফোর্স অ্যাপ্লাই করা লাগতেছে না, অর্থাৎ যেখানে কোনো ধরনের তোমার তেল খরচ হচ্ছে না, তাহলে কেমন হতো? এটা কি সত্যি সম্ভব? চলো আমরা দেখে আসি। একটা বিমান প্রথমে ওড়ার সময় দেখতে হবে তার হচ্ছে কয় ধরনের ফোর্স কাজ করে। একটা বিমান ওড়ার সময় এখানে 4 ধরনের ফোর্স কাজ করে। একটা হচ্ছে তার প্রথম হলো তার ওয়েটের কারণে, দ্বিতীয় হচ্ছে তার টাস্ক ফোর্স, এবং তারপর হচ্ছে তার ড্রাগ ফোর্স, এবং তারপর লিফট ফোর্স। ওয়েট ফোর্সের কারণে বিমানটা নিচের দিকে বল অনুভব করে তার জন্য, আর একটা হচ্ছে লিফট ফোর্সের কারণে বিমানটা উপর দিকে ওঠে, এবং টাস্ক ফোর্সের কারণে বিমানটা সামনের দিকে যায়, এবং ড্রাগ ফোর্সের কারণে বিমানটা বিপরীত দিকে বাতাসের প্রতিক্রিয়া বল অনুভব করে। এবং প্রতিটি ফোর্স এখান থেকে কাজ করে হচ্ছে মূলত নিউটনের তৃতীয় সূত্র অনুসারে, অর্থাৎ এখানে কোনো ধরনের ফোর্স কাজ করে না। নিউটনের তৃতীয় সূত্র হচ্ছে যে প্রত্যেক বস্তুটি একটা ক্রিয়া এবং প্রতিক্রিয়া বল থাকে। এবং একটা বিমান যখন উপরে, এখন বিমান যখন থাকে তখন তার হচ্ছে গ্র্যাভিটি হয় মূলত তার হচ্ছে বিমানের মধ্যে যে একটা ওয়েট থাকে সে ওয়েটের কারণে। এবং একটা বিমানের হচ্ছে সবচেয়ে বেশি পরিমাণ লো প্রেশার এবং হাই প্রেশারের কারণে বিমানটা উপরের দিকে ওঠার চেষ্টা করে। আর এখান থেকে একটা চুম্বকে যে পরিমাণ বল থাকে সেই বলকে বলা হচ্ছে ম্যাগনেটিক ফোর্স। আর ম্যাগনেটিক ফোর্স এবং গ্র্যাভিটি ফোর্স এর বিপরীত দিকে কাজ করবে, তখনই দেখা যাচ্ছে বিমানটা উপরের দিকে উঠবে। আর এখানে ব্রাউতে সবচেয়ে বেশি পরিমাণ লো প্রেশার এবং হাই প্রেশার যখন হবে, তার কারণেই বিমানটা উপরের দিকে ওঠার চেষ্টা করবে। কিন্তু যখন একটা ম্যাগনেট যখন উপরের দিকে যখন স্থাপন করবে, তখন আলাদাভাবে সেখানে কোনো ধরনের ফোর্স কাজ করে না, সেখানে শুধু ম্যাগনেটিক ফোর্স কাজ করে। এমন ম্যাগনেটিক ফোর্স খুবই কম হওয়ার কারণে সেখানে গ্র্যাভিটি ফোর্স বেশি হয়। আর গ্র্যাভিটি ফোর্স বেশি হওয়ার কারণে সেখান থেকে বিমানটা অবস্থান থেকে ত্রুটি করে না, তার জন্য বিমানটা ওঠে না। আর এখান থেকে যেহেতু ম্যাগনেটিক ফোর্সের পরিমাণ বেশি হওয়া লাগবে, গ্র্যাভিটি ফোর্সের পরিমাণ বেশি, তার জন্য বিমানটা দেখা যাচ্ছে গ্র্যাভিটি ফোর্সের কারণে সে নিচের দিকেই থাকে, তার ম্যাগনেটিক ফোর্সের কারণে সে উপরের দিকে ওঠে না। মূলত তার জন্য একটা বিমান যখন ফাইলিং যখন করবে, তার মূলত বাতাসের কারণে সে নিচের দিক পরিমাণ এক ধরনের বল অনুভব করবে, আর সেই বলের কারণেই সে উপরের দিকে উঠবে। আর ম্যাগনেটিক ফোর্স যেহেতু বিপরীত দিকে কাজ করতেছে, তাই এখানে বাতাসে যেহেতু এক ধরনের বল থাকে, সেই বলটা যেহেতু টাস্ক ফোর্সের কারণে সামনের দিকে যায়, এবং আর এখান থেকে যেহেতু বিমানটা ম্যাগনেটিক ফোর্সের কারণে উপরেই ওঠে না, তার জন্য বিমানটা উড়বে না। তাই মূলত ইঞ্জিনের উপর সাপেক্ষে এখানে বলা যায় যে ম্যাগনেটিক ফোর্সের পরিমাণ যত বেশি হওয়ার না করার কারণে বিমানটা উপর দিকে উঠবেন। তাই কোনো সম্ভব নয় যে বিমানকে তাই তেল জ্বালানি সাপেক্ষে, তাই এখান থেকে বলতে হবে যে বিমানটা যখন উপর দিকে উঠবে, তাই এখান থেকে ম্যাগনেটিক ফোর্স কম হওয়ার কারণে আর গ্র্যাভিটিক ফোর্স বেশি হওয়ার কারণে বিমানটা উপরের দিকে উঠবে না। আর এই ভিডিওটা ধৈর্য ধরে দেখার জন্য সকলকেই ধন্যবাদ। সকলে ভালো থাকবেন।